নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচকলা দিয়েই খুব সুন্দর স্বাদের চপ বানাবো। তার জন্য এখানে আমি কাঁচকলার দুদিকের মাথাটা কেটে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো কাঁচকলা ব্যবহার করেছি। আপনারা আপনাদের যতগুলো চপ বানাতে চান সেই মতন কাঁচকলাগুলো নেবেন। এবার কাঁচকলাটা যেহেতু বেশ বড়, তাই মাঝখান দিয়ে একটা টুকরো করে এইভাবে লম্বালম্বিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এগুলো যত পাতলা করে কাটা হবে তত কিন্তু চপগুলো সুন্দর হবে। আপনারা এটা বটির সাহায্যেও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এই কাঁচকলার টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব বেশ খানিকটা জল আর অল্প নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ কাঁচকলা থেকে খুব কষ বের হয়। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। এদিকে একটা বড় বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন, আপনারা এর বদলে ময়দাও নিতে পারেন, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাল গুঁড়ো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, 1 চামচ পরিমাণ চিনি, এটা আপনারা স্কিপ করতে পারেন, আর দিয়ে দিলাম ঝাল অনুসারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি একটু কালো জিরে হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম, এতে কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার সব উপকরণগুলোকে আমি একটু শুকনো ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। আমি কাঁচকলাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর তার জলটা ফেলে এগুলোকে একটু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর তার থেকে একটু তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে চপগুলো খুব মুচমুচে হয়। যে কোনো ধরনের চপ বানাতে গেলেই কিন্তু আপনারা এটা করবেন, এতে খুব সুন্দর লাগে খেতে। এবার যে কাঁচকলার স্লাইস বানিয়ে রেখেছিলাম সেইগুলো এই ব্যাটারে ভালো করে ডিপ করে কোট করে নিয়ে একটা একটা করে তেলের ওপর ছেড়ে দেব। যখন এক পিঠ একটু লালচে হয়ে আসবে তখন এগুলোকে আস্তে করে উল্টে দেব। দেখুন এগুলো কিন্তু চপের মতন বেশ ফুলে উঠেছে। আমি জানি না আপনারা এটা বুঝতে পারছেন কি না। সন্ধেবেলায় মুড়ি মাখার সাথে এই চপ আর 1 কাপ চা হলে একদম জমে যায়। দুপিঠ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি পরের ব্যাচের চপগুলো তৈরি করার জন্য কাঁচকলার স্লাইসগুলো ডিপ করে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে তেলে গিয়ে। আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপর থেকেও ভাজাটা ভালো হয়ে যায় আর উল্টাতে গেলে কড়াইতে লেগে না যায়। এবার এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কেন এগুলো একটুখানি জড়িয়ে গেছে, যে কোনো ভাজাই এরকম হয়। দুপিঠ আবার লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কাঁচকলাগুলোকে ভেজে নেব।
তারপরে একটু বিট নুন ছড়িয়ে পরিবেশন করে দেবো।